আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা মা বা'দ। প্রোডাক্টিভ রমাদানে আজকে আমরা আলোচনা করব রমাদানে কখন কি দোয়া করবেন। সুবহানাল্লাহ, গোটা রমাদানই তো আমাদের জন্য দোয়া কবুলের মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ফিরিয়ে দেন না। তমধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি ওয়াসাইম হাত্তা ইফতির আও হিনা ইফতির, অর্থাৎ একজন রোজাদার যতক্ষণ না তিনি ইফতার করেন অথবা যখন তিনি ইফতার করেন। আর বাকি দুই ব্যক্তি যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এর মধ্যে একজন হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আপনি যদি কোনো শাসন কার্যে থেকে থাকেন, তাহলে আপনাকে ন্যায়পরায়ণতার ভিত্তি করে যদি আপনি শাসন কার্য পরিচালনা করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার কারণে আল্লাহ তাআলা সেখানে বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন। 3 নম্বরে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না যেই ব্যক্তি মাজলুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মেঘমালার উপরে তার দোয়া তুলে নেন। আবার অন্য হাদিসে এসে তার মাঝে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো ব্যবধান থাকে না। এই কারণে আপনি মাজলুম হলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। দোয়া তো আমাদের জন্য অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া উসিলাহুল মুমিন, দোয়া মুসলমানদের অস্ত্র। মুসলমানরা দোয়া দিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে, এমনকি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে। আমরা যখন বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন শয়তানের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এবং আল্লাহ তাআলা শয়তানের উপদ্রব থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের শত্রুতা থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা যখন বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস থেকে আল্লাহর কাছে দোয়া করি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, তখন দিনভর আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিকারক বিভিন্ন জিনিস থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আমরা যখন বলি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউন আলিম, তখন আমরা এমন কোনো জিনিস যদি এমনকি ক্ষতিকারক কোনো জিনিস ভক্ষণও করি, তখনও আল্লাহ তাআলা এই দোয়ার কারণে আমাদেরকে রক্ষা করবেন। এগুলো তো আমরা সহিহ হাদিসে দেখছি এবং এগুলো প্রমাণিত, মানে মানুষ এগুলো করে তারা এর প্রমাণ পেয়েছে। এমনিতেই দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না দুআউ আল ইবাদত, দোয়াই ইবাদত, মানে দোয়া একটা স্বতন্ত্র ইবাদত। এই কারণে আপনি এমনিতে আল্লাহর কাছে দোয়া করেন, এটা তো ইবাদত। মানে আপনি আপনার কেবল চাওয়ার জন্যেই আল্লাহর কাছে দোয়া করবেন এরকম না। আপনি অন্যের জন্য যখন দোয়া করেন তখন ইবাদত। আপনি যখন নিজের জন্য দোয়া করেন, পিতামাতার জন্য দোয়া করেন, এটা একটা ইবাদত। অতএব কেবল আমরা ফরমাল ইবাদতের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে এই যে ইনফরমাল দোয়া, এটি অনেক শক্তিশালী একটি দোয়া। এমনকি আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করেন, আপনি অন্যের জন্য যা দোয়া করবেন একই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নিশ্চিত করে দেবেন। আপনার দোয়া কখনো ব্যর্থ হয় না। আপনি যখনই দোয়া করেন, হয় এটি আল্লাহ তাআলা ইমিডিয়েটলি আপনাকে প্রদান করেন, অথবা ঠিক এইরকম একটা সমান পরিমাণ একটা বিপদ আল্লাহ দূর করে দেন, অথবা আখেরাতে আল্লাহ তাআলা এটা আপনার জন্য প্রিজার্ভ করে রাখেন। আপনি এখন অনেক দোয়া করেছেন, আপনি হয়তোবা দেখেছেন অ্যাপারেন্টলি এগুলো কবুল হয়নি, কিন্তু আপনি কিয়ামতের দিন গিয়ে দেখবেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য বিশাল উপহার মানে ব্যবস্থা করে রেখেছেন। এবং আপনি তখন অবাক হয়ে যাবেন এগুলো কেন। তখন আপনাকে ভালো হবে, কারণ তুমি যে দোয়া করেছো, যে দোয়া তুমি মনে করেছো যে এগুলো কবুল হয়নি, এগুলো কবুল হয়েছিল এই কারণে এই যে এগুলো তার প্রতিদান এবং পুরস্কার। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, দোয়া যদি আপনি অন্যের জন্য করতে পারেন, তাহলে আপনার অন্তরটা প্রশান্ত হবে, প্রশস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মধ্যে আমাদের দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এবং এই কারণে আমাদেরকে বলতে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের দোয়া করার ক্ষেত্রে কয়েকটি মূলনীতি যদি আমরা মেনটেন করি, তাহলে আমাদের দোয়া কবুল হয়ে যায়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করা। ইসমে আজম, যেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের সালাম ফেরানোর পর তিনি একজনকে বললেন, তোমাদের কেউ একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ইসমে আজম ধরে, আল্লাহর বিশেষায়িত নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, যে এই নাম ধরে দোয়া করেছে সেই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আউযু বিকা মানে আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আপনি আপনার নিজের যে নামের কথা আমাদেরকে জানিয়েছেন, যে নামগুলো আপনি নবী রাসূলদেরকে জানিয়েছেন, অথবা আসমানি কিতাবে যে নামগুলো আপনি মানে উল্লেখ করেছেন, অথবা যেগুলো কেবল আপনি জানেন আর কেউ জানে না, সেই সকল নামের দোহাই দিয়ে, সেই সকল নামের উসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি। এবং রাসূল সাল্লামের উপর দোয়ার শুরুতে, দোয়ার মধ্যখানে এবং দোয়ার শেষে রাসূলের উপর দুরূদ পড়া, এবং দোয়ার ক্ষেত্রে অন্য মুসলমানদেরকে ইনভলভ করা, ইনক্লুড করা, নিজের জন্য আগে দোয়া করা, পরে অন্যদের জন্য দোয়া করা, তাইলে আমাদের দোয়াগুলো কবুল হয়ে যায়। তাড়াহুড়া না করা, দোয়ার মধ্যে খুব কবিতার মতো ছন্দ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। ছোটো ছোটো শব্দে দোয়া করুন, এগুলো বেস্ট। আল্লাহ যা শিখিয়েছেন তা দিয়ে দোয়া করুন, রাসূল যা শিখিয়েছেন তা দিয়ে আপনি দোয়া করুন। এবং এই দোয়ার মাধ্যমে দোয়া যখন করবেন, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আপনি নিশ্চিত থাকুন যে আপনি যা বলছেন
আপনি মনোযোগ দিয়ে একেবারে মনের আকুতি মিনতিকে কেন্দ্র করে আপনি বুঝে শুনে এই কথাগুলো আল্লাহকে বলুন, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ যেটা আপনার মন থেকে আসে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে গ্রহণ করেন এবং সেটি আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনি যদি কেবল লিপ সার্ভিস, কেবল মুখ থেকে বের হলো, আপনি জানেনও না আপনি কি বলছেন, আপনি বুঝেনও না, এবং অথবা আপনার ইমাম সাহেব, খতিব সাহেব অথবা কোনো একজন দোয়াকারী দায়ী তিনি দোয়া করেছেন, তিনি কি বলেছেন আপনি কিছুই বুঝেন না, আপনার এই দোয়া নয়। আপনি নিজের মতো করে আপনি আল্লাহর কাছে বলুন এবং আপনার ভাঙ্গা ভাঙ্গা শব্দে আপনি আল্লাহকে বলুন। আল্লাহ তো আপনার হৃদয় দিকে তাকান, আল্লাহ তাআলা দেখতে চান আপনি খুব ভালোবেসে তার কাছে কথাগুলো বলছেন কিনা। সে কারণে আমরা বলবো যে আপনাদেরকে দোয়াগুলো এইভাবে করা দরকার। কয়েকটি ক্ষেত্রের কথা আমরা বলি। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে এই দোয়াটি করুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকালবেলা কিছু আজকার আছে, সূর্য ওঠার আগে এই আজকারগুলো পড়ুন, এগুলো বলতে থাকুন। আপনি হিসনুল মুসলিম বইটি নিন এবং সেখানে আপনি দেখুন যে আজকারগুলো সেখানে বলা আছে যে আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা বিকা আসবাহানা ওয়া বিকা আমসাইনা, আসবাহানা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري। মানে এগুলো যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখবেন, আল্লাহ তাআলা আপনার বিপদ আপদগুলো দূর করে দেবেন। এই দোয়াগুলো আমাদেরকে করা দরকার। যখন আমরা যানবাহনে চড়ি তখন কিন্তু আমাদের দোয়া আছে, আমরা জানি তো, যখন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, ঘর থেকে যখন আপনি বের হন তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা। এই দোয়াগুলো পড়ুন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি পথ হারিয়ে ফেলবেন না, আপনি বিপদগ্রস্ত হবেন না। আপনি যখন অন্য সময়গুলোতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি পড়ুন না। প্রত্যেকবার আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটি করে গাছ রোপণ করে দেন এবং আপনার গুনাহ যদি একেবারে সমুদ্রের ফেনার পরিমাণ হয় তাহলে এর কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেবেন। আপনি যখন অন্য সময় থাকেন তখন আপনি আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য দোয়া করুন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর তৈরি করে রাখুন। এটি আল্লাহর কাছে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যখন আপনি অফিস আদালতে থাকেন তখনও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সময়গুলোতে আপনি বলতে থাকুন। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতবা মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা আল্লাহর স্মরণে সর্বদা সিক্ত থাকুক বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আবার যখন বিকেল হয় তখন আপনি সূর্য অস্তমিত হওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে বলুন। এবং আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। এই যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্ধ্যায় সূর্য ডুবার আগে বলুন, তাহলে রাতভর আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এছাড়াও আপনি জানেন যে দোয়া কবুলের কিন্তু অনেকগুলো মুহূর্ত আছে। রাসূল ইসলামকে যখন প্রশ্ন করা হলো আইয়ু দুআই আসমাউ, দোয়া সবচেয়ে বেশি কবুল হয় কখন, রাসূল ইসলাম বলেছেন ফরজ নামাজে যখন আমরা সালাম ফেরানোর আগে মুহূর্তে দোয়ায়ে মাসুরা যে সময়টা আমরা পড়ি ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেই সময় দোয়া করুন। এছাড়াও সিজদায় আমরা যখন নামাজে সিজদায় দোয়া করি তখন দোয়া কবুল হয়ে যায়। নামাজের পরও আপনি একাকী দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এইভাবে দোয়া করা যায়। আমরা দোয়া করতে পারি সারাদিন অধিকারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াগুলো আমরা অবশ্যই করতে পারি। এছাড়াও আপনি দিনে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলাকে বলেন রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। এটি আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, হে আল্লাহ আপনি আমাকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আপনি আমাকে উপকৃত করুন এবং এমন জ্ঞান আপনি আমাকে প্রদান করুন যে জ্ঞানের মাধ্যমে আমি উপকৃত হব এবং আমার জ্ঞান আপনি বাড়িয়ে দিন। এটি আল্লাহর কাছে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সুস্থতা কামনা করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ আমি দুনিয়ায় এবং আখিরাতে তোমার কাছে শারীরিক সুস্থতা আমি কামনা করছি, হে আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা প্রদান করো। এটি আল্লাহর কাছে বলুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাস সিহহা ওয়াল ইফফা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলুক ওয়ার রিদা বিল কদর, আল্লাহকে বলুন হে আল্লাহ আমি তোমার কাছে সুস্থতা কামনা করি, আমি চারিত্রিক পরিশুদ্ধিতা তোমার কাছে কামনা করি এবং আমি আমানতদার যেন হতে পারি, আমি যেন উত্তম আচরণের অধিকারী হতে পারি এবং হে আল্লাহ তুমি আমার জন্য যা সিদ্ধান্ত রেখেছো তার প্রতি যেন আমি সন্তুষ্ট থাকতে পারি। সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনি বলুন। দোয়া এভাবে আপনি আল্লাহর কাছে করতে থাকুন। ইফতারিতে দোয়া করুন যাহাবাজ জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবাজ জমাউ আমার এই যে তৃষ্ণা দূর হয়ে গিয়েছে, ওয়াবতাল্লাতিল উরুকু আমার শরীরের শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গিয়েছে, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাইতো আমার জন্য পুরস্কার নির্ধারিত হয়ে গিয়েছে। আপনি বলুন, আল্লাহর কাছে বলুন এই কথা, এটা আল্লাহর কাছে প্রত্যাশা করুন। পিতামাতার জন্য দোয়া করুন,
রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। পিতামাতার জন্য দোয়া করুন, আপনার সন্তানরা তাইলে আপনার জন্য দোয়া করবে, পরিবারের সকলের জন্য দোয়া করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের স্বামী স্ত্রীদেরকে এমন বানিয়ে দেন যেন তারা আমাদের অন্তরকে শীতলকারী, চক্ষুকে শীতলকারী, অন্তরকে প্রশান্তি দানকারী যেন হয়। আল্লাহ তাআলার কাছে সে কথা বলুন যখন আপনি রুকু থেকে উঠবেন অথবা রুকুতে যাবেন, তার আগে শেষ রাকাতে আপনি তখন আল্লাহুম্মা আহদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক। এই যে আপনি এই দোয়াগুলো আল্লাহর কাছে বলুন, আরও লম্বা সময় জুড়ে হাত তুলে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করুন, দোয়া করতেই থাকুন। ঘুমানোর আগে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন এবং আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামে আমি ঘুমাতে যাচ্ছি, আপনার নামে আমি মারা যাই এবং আপনার বেঁচে উঠি কেবল আপনার নামে। আল্লাহকে আপনি বলুন বিইসমিকা রব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফাউ ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। হে আল্লাহ, আপনার নামেই আমি আমার এই যে পিঠকে, আমার যে পার্শ্বকে আমি বিছানায় রাখছি এবং আপনার নামে আমি আবার এটাকে উত্থিত করি। এবং আপনি যদি আমার এই প্রাণকে যদি আপনি যদি রেখে দেন, যদি আপনি আমাকে মৃত্যু প্রদান করেন তাহলে আপনি আমাকে রহম করবেন আল্লাহ, আর যদি আপনি আমাকে জেগে তোলেন তাহলে আপনি আমাকে রক্ষা করুন যেমনিভাবে আপনি আপনার প্রিয় বান্দাদেরকে রক্ষা করেছেন। কি সুবহানাল্লাহ, কি অসাধারণ কথা। আপনি যদি এভাবে ঘুমাতে যান তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। রাতের শেষ ভাগে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটি বলেই আপনি আল্লাহর কাছে শেষ রাতে আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে আপনি বলতে থাকুন। মাগফিরাতের দোয়া আপনি আল্লাহর কাছে বলুন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি রব্বানা ইগফির লানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়া আপনি আল্লাহর কাছে করতে থাকুন এবং আপনি সঠিক পথে যেন পরিচালিত হতে পারেন সেই কারণে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত প্রদান করুন এবং আমাদেরকে সঠিক কাজে আমরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারি, আমাদের সকল কাজে সেই তৌফিক আপনি আমাদেরকে প্রদান করুন। আপনি যখন শুক্রবার আপনি আল্লাহর কাছে দোয়া করুন, যখন ইমাম সাহেব বা খতিব সাহেব তিনি খুতবা দিতে আসবেন, মসজিদে ঢুকবেন এবং নামাজ শেষ করবেন, এই মধ্যবর্তী সময়ে আপনি যা দোয়া করুন তা কবুল হয়ে যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি যা দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। কদর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, কদর রাতে, কারণ দোয়া কবুলের সময়। সফরে দোয়া করুন, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা আল্লাহ তাআলার কাছে যেন এই রমাদানে বেশি বেশি যেন দোয়া করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।